আপনি কি আপনার জন্য কম বাজেটে স্বপ্নের 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, আর যেই বিল্ডিংটি হতে হবে রেরা অ্যাপ্রুভ এবং সিসি হতে হবে কমপ্লিট? তাহলে আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আর আপনারা যদি এই বিল্ডিংয়ের সামনে থেকে অটোর কমিউনিকেশন চান, তাহলে এই যে অটোগুলি আপনারা দেখছেন, এই অটোগুলিতে করে আপনারা একদম গড়িয়া রেলওয়ে স্টেশন, গড়িয়া বাস স্ট্যান্ড বা 1B বাস স্ট্যান্ড, এই অটোগুলি আপনাদেরকে আরাম করে পৌঁছে দেবে। আর আপনারা যেই বিল্ডিংয়ে 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, ওই বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়া হতে হবে একেবারেই সেপারেট। তাহলে আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি আপনারা একবার ভালো করে দেখে নিতেই পারেন। আপনারা যেই বিল্ডিংয়ে ফ্ল্যাট খুঁজছেন, ওই বিল্ডিংয়ের লিফটটি হতে হবে অটোমেটিক। তাহলে আজকের ফ্ল্যাটের ভিডিওটি আপনারা একেবারেই মিস করবেন না, কারণ এই বিল্ডিংয়ে আপনারা লিফটটি অটোমেটিক পেয়ে যাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সিড নয়াবাদ অটো স্ট্যান্ডে। এখান থেকে যেই অটোগুলি আপনারা চলে যেতে দেখছেন, এই অটোগুলি নয়াবাদ 1B বাস স্ট্যান্ড হয়ে গড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। আর এখান থেকে সময় লাগে মাত্র 7 থেকে 10 মিনিট। তাছাড়া এখান থেকে আপনারা চাইলে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনেও চলে যেতে পারেন। আর এই যে বাম দিকের রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, রাস্তা ধরে যদি আপনারা সোজা এগিয়ে যান, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলটি পেয়ে যাবেন। আর এইখানে অটো স্ট্যান্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমি এখন সামনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। আর এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে সোজা যদি এগিয়ে যান, আপনারা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে একটা প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই নয়াবাদ হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয় আবাসিক এলাকা। এখানে আপনারা ছোট বড় প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাটগুলি আরাম করে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে চলে এলাম। বিল্ডিংটি দেখছেন, এটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। 8টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি 6টি ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে 2টি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন, পার্কিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির পার্কিং এরিয়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির মোজাইক করা পাথরগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই বিল্ডিংয়ের সামনে অসাধারণ কোয়ালিটির কালারফুল গেটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখান থেকে চাইলে আপনারা গাড়িগুলি নিয়ে বাইরে বেরোতে পারবেন এবং ভেতরে প্রবেশ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সামনের পার্কিংগুলি দেখালাম এবং পেছনের দিকে যে পার্কিং এরিয়াটি আছে, আমি ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে আপনারা গাড়িগুলি নিয়ে এসে পেছনে আপনারা আরাম করে গাড়িগুলি পার্কিং করতে পারবেন। আর পেছনেরও পার্কিং এরিয়া খুবই সুন্দর। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন বিল্ডিংয়ের পেছনে যে পার্কিং এরিয়াগুলি আছে দেখাচ্ছি। এখানে আপনারা গাড়িগুলি নিয়ে এসে এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এই যে পার্কিং এরিয়াগুলি দেখছেন, দেখুন খুব সুন্দর এবং বিগ সাইজের এই পার্কিং এরিয়াগুলি আপনারা পেয়ে যাবেন। আর এই যে পার্কিং এরিয়াগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পাশাপাশি 2টি করে গাড়ি রাখার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এখানে ফ্ল্যাট কেনেন, বাড়ির যদি কেউ গেস্ট আসে, তাহলেও আপনারা বিল্ডিংয়ের পেছনের সাইডে প্রচুর পরিমাণ ওপেন স্পেস দেওয়া রয়েছে। এখানে চাইলে গাড়িগুলি পার্কিং করতে পারবেন। এটি হচ্ছে জলের ট্যাঙ্ক। আর সামনের দিকে যে আপনারা দেখছেন, এটি হচ্ছে সেফটির ট্যাঙ্ক। এখন আমি আরও একবার আপনাদেরকে ভালো করে পার্কিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, অসাধারণ কোয়ালিটির টাইলসগুলি নিচে লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের এই বাম দিকে এখানে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুম এবং একটা কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, কেয়ারটেকার অলরেডি এসে এখানে বসবাস করছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসিসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কলাপসেবল গেটের ঠিক বাম দিকেই 8টি ফ্ল্যাটের জন্য 8টি কলিং বেলের অপশান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটটি অটোমেটিক আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সুইচটি টিপলেই লিফটটি ওপেন হয়ে যাবে এবং আপনারা প্রবেশ করার পরেই লিফটটি অটোমেটিক
ক্লোজও হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন খুবই চওড়া এবং স্পেসিয়াস। আর এই বিল্ডিংয়ের সিঁড়িতে অসাধারণ কোয়ালিটি গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই সিঁড়িতে ওঠানামা করার জন্য ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো এটি সাউথ ফেসিং। এখানে আপনারা সাউথ এবং নর্থ দুদিকে দুটি ফ্ল্যাটের অপশান এখন অবধি অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চান সিঁড়ির এই দিকে সুর ক্যাবিনেটটি বানিয়ে নিতে পারেন। তাছাড়া এই যে লনটি দেখছেন অনেকটা পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আরও একবার আমি আপনাদেরকে এই অটোমেটিক লিফটটি দেখাচ্ছি। দেখুন অসাধারণ কোয়ালিটির এই অটোমেটিক লিফটটি এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি লিফটের এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে দেখাচ্ছি। এটি লম্বাতে আপনারা 20 ফুট, চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই ডাইনিং এরিয়াটি দেখালাম। এখন আমি আপনাদেরকে লিভিং এরিয়াটি দেখাবো। এই লিভিং এরিয়াটি আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। এই লিভিং এরিয়াটি লম্বাতে 17.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়াতে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই লিভিং এরিয়ায় যদি আপনারা এসিটি লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। তাছাড়া এখানে একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই লিভিং এরিয়াটি আপনাদেরকে ভালো করে দেখালাম। আর এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনারা 55 ইঞ্চির একটা আরাম করে ওয়াল টিভি লাগাতে পারবেন। তার জন্য দুটো প্লাগ পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আরও একবার আমি আপনাদেরকে এই লিভিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন অসাধারণ কোয়ালিটির এই লিভিং এরিয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ডাইনিং এরিয়াটিও অসাধারণ কোয়ালিটির এবং বিগ সাইজের। আর এখন যে আপনারা এই ডাইনিং এরিয়াটি দেখছেন, এই ডাইনিং এরিয়াতে এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের 6 সিটারের ডাইনিং টেবিল আরাম করে রাখতে পারবেন। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আপনারা এই যে অসাধারণ কোয়ালিটির ব্যালকনিটি দেখলেন, এই ব্যালকনি থেকে এখন আমি আবার আপনাদেরকে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটা বিগ সাইজের কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন কভার কিচেন রুমে প্রবেশ করেই এখানে চাইলে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক পাশেই থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে জলের কলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাকোয়াগার্ডের জন্য। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমে দুদিকে দুটো জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমে আপনারা যদি কিচেন চিমনি লাগাতে চান তার জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এখানে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রো ওভেনের জন্য একটা 6 অ্যাম্পিয়ার একটা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 9.2 ফুট, চওড়াতে আপনারা 5.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটিও অসাধারণ কোয়ালিটির। সামনে যে ফ্ল্যাশ ডটটি দেওয়া রয়েছে এটিও অসাধারণ কোয়ালিটির। এখন আমি কমন টয়লেটে নিয়ে আপনাদেরকে প্রবেশ করলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। জলের কলের পয়েন্টের ঠিক উপরে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে জানলাটি দেখছেন তার ঠিক তলায় এখানে একটা হ্যাঙ্গিং কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 9.2 ফুট, চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আরও একবার নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কমন প্যাসেজ এরিয়ার সঙ্গে এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং বেসিনের অপশান করে দেওয়া রয়েছে।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখালাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমে ওয়েস্ট ফেসিং জানলার ঠিক পাশেই এখানে একটা পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। চাইলে এখানে আপনারা মোবাইল চার্জিং করতে পারবেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার অপশান আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুম থেকে আপনারা চাইলে ব্যালকনিতেও যাতায়াত করতে পারবেন। এখন আরও একবার আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই এখানে একটা বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোট, একটা জলের কলের পয়েন্ট, একটা হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটি এই অ্যাটাচ টয়লেটে পেয়ে যাচ্ছেন। টয়লেটটি লম্বাতে 6 ফুট, চওড়াতে আপনারা 3.10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আবারও আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি ধীরে ধীরে করে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি এই 3 BHK ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এই থার্ড বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্ট ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। এই থার্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই এখানে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে এই সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ফেসিং 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1183 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। অর্থাৎ 1183 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 53,23,500 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 57,23,500 টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।